সচিব অধ্যাপক অত্যাদর্শী বড়ুয়া, আপনার প্রয়োজন হচ্ছে। আপনি মাইক্রোফোনের সামনে আসার জন্য আহ্বান করা হচ্ছে। এই আমার সামনে কিছু স্বেচ্ছাসেবক, তোমরা ওদিকে কি জটলা হয়েছে দেখো তো। তোমরা কয়েকজন সেখানে যাও, শালীনতা এবং ভদ্রতা ব্যবহারের মাধ্যমে তোমাদের কর্তব্য সম্পাদন করো। ওই কর্নারে গেটের মধ্যে সেখানে কি জটলা হয়েছে, তোমরা গিয়ে সেখানে সুশৃঙ্খল ভাবে দুজন মঞ্চে নেওয়ার ব্যবস্থা করো। যেহেতু মেয়েরা পিছিয়ে পড়ে থাকছে, পুরুষেরা আগে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিচ্ছে। যারা খানা ডিস্ট্রিবিউশনের দায়িত্ব রয়েছেন, আমরা অভিযোগ পাচ্ছি, আপনাদেরকে বারবার বলা হচ্ছে আপনারা পুরুষ এবং মহিলাদের জন্য আলাদাভাবে খাদ্য বিতরণের ব্যবস্থা করুন। আমবাগানের সুইটি বড়ুয়া, তুমি যেখানে থাকো না কেন, তোমাকে আমাদের মূল প্যান্ডেলের সামনে এসে তোমার আত্মীয়ের সাথে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবতাবাদী মহেশী বৌদ্ধ নারী, থাইল্যান্ডের মহাবাসিকা ডক্টর বনপট সিটিপল মাতাজি কর্তৃক দানকৃত বাংলাদেশ অহংকার ভারতস্থ সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার। আপনি আমাদের বক্তৃতা মঞ্চের পাশে এসে একটু যোগাযোগ করুন। আমি ইলেকট্রিশিয়ানের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি মাইক্রোফোনের সামনে আমাদের বক্তৃতা মঞ্চের সামনে এসে যোগাযোগ করুন এবং সাথে সাথে মাইকম্যানের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনাকে এখন বিশেষ প্রয়োজন। আপনারা সকলে জানেন যে ডক্টর বুদ্ধপ্রিয় মহাতের মহোদয়ের সৌজন্যে 57টি বৌদ্ধমুক্তি বাংলাদেশের ইতিহাসে একসাথে এতগুলো বৌদ্ধমুক্তি দান একটি অন্যতম অনুষ্ঠান আজকের এই সভা। বিশেষ করে ডক্টর বুদ্ধপ্রিয় মহাতের মহোদয় সাতকানিয়া লোহাগাড়ার অন্যতম, তিনি শান্তি পুরস্কার সহ বহুবিধ গুণে গুণান্বিত। সেই ডক্টর বুদ্ধপ্রিয় মহাতের মহোদয়ের অন্যতম উদ্যোগী আজকের এই মহান অনুষ্ঠান। আমি সবাই বলে জানেন যে বাংলাদেশের অনন্য সাংঘিক ব্যক্তিত্ব, সংগ্রাজ বিজ্ঞ মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সুযোগ্য মাননীয় সভাপতি স্মৃতিধর রাউজান আনন্দ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধাভাজন ভদন্ত পণ্ডিত শিলানন্দ মহাতের মহোদয় এবং সাতকানিয়া লোহাগড়া ভিক্ষু সমিতির প্রধান উপদেষ্টা মাইজবিলক গ্রহংস বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি, জামি জুদি সমাচার ট্রাস্টের সম্মানিত সহসভাপতি, বহু গুণে গুণান্বিত পরম শ্রদ্ধেয় বিদর্শন সাধক অগ্রবংশ মহাতের মহোদয়ের হীরক জয়ন্তী, সাথে সাথে বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব ঈশাকালী অশোক রাম বিহারের সুযোগ্য বিহারযোগ্য চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা সভাপতি এবং অধ্যক্ষ পরম শ্রদ্ধাভাজন সংঘবন্ধু অজিতানন্দ মহাতের মহোদয়, যে তথাগত বুদ্ধের বাণী প্রচার করেছেন, সদ্ধর্মের আদর্শ দিয়ে এই জাতিকে উদ্বুদ্ধ করেছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনার্থে আজকের এই 57টি বৌদ্ধ মুক্তি নির্মিত বৌদ্ধ বিতরণ এবং এই জয়ন্তী নায়কের জন্য হীরক জয়ন্তী উদযাপন পরিষদ কর্তৃক এই যে মহান আয়োজন, এটি অবশ্যই আমাদের জন্য অতীব গর্বের বিষয়। আজকের সকালবেলার মহা সভা
অনুষ্ঠানে আমি মনে করি প্রমাণিত হয়েছে যে আজকে অনুষ্ঠান একটি বাংলাদেশের একটু বক্তৃতার মঞ্চের পাশে এসে যোগাযোগ করুন। আপনি একটু বক্তৃতা মঞ্চের পাশে এসে যোগাযোগ করুন। আপনারা সবাই বসে পড়ুন। আপনারা সবাই বসে পড়ুন। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছি, সদর্মপ্রাণ বসে আকর্ষণ করছি। আপনি একটু বক্তৃতার মঞ্চের পাশে এসে যোগাযোগ করুন। আমি আবারও ইলেকট্রিশিয়ানের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনার জন্য আমাদের অনুষ্ঠান সূচনার বিঘ্ন ঘটছে। আপনি দেরি না করে এখনই যোগাযোগ করুন। অল্পক্ষণ পরে আমরা শুরু করতে যাচ্ছি। বাংলাদেশের সাতান্নটি বৌদ্ধ বিহারে অষ্টধাপ নির্মিত এই সাতান্নটি বৌদ্ধ মূর্তি বিতরণ করা হবে, যা আজকে সকালবেলায় আপনার সকলে যাচ্ছে, যা বাংলাদেশের সপ্তাহিক দীর্ঘ সঙ্গের সমাবেশে এই মহান আয়োজন। আমি মনে করি বাংলাদেশের মানুষ আর জাগ্রত হয়েছে ভাবের যে মহাপ্রাণে আমরা সবাই শিক্ষিত হতে পেরেছি, এটি আমাদের জন্য বড় সৌভাগ্য। এর সাথে যারা সম্পৃক্ত, যারা মহাজাস্তকত্বের সংবিধান অনুষ্ঠানে তিনি এসেছেন, আজকে বিকালবেলার প্রধান অতিথি তিনিও কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আসবেন। সাথে সাথে বহু পণ্ডিত জ্ঞান ব্যক্তি সংঘ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ভারতীয় সংগ্রাম বিজ্ঞ মহাসভার সুদীর্ঘ সংগ্রাম পরম সক্রিয় কবিরত্ন সম্বোধী মহাতর মহোদয় সহ বহু ব্যক্তি সংঘ। আমি সাধারণ বিকাশ উদয়কে বলে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সবাই বসে পড়ুন। অল্পক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। রাউজান থানাধীন আন্দারমানিক গ্রামের বিরামান মহাল আমার কাছে এখানে মঞ্চে এসে দেখা করেন। মঞ্চে ডান পাশে যে সকল চেয়ার রয়েছে, আমি ওখানে যারা বসেছেন আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওখানে শুধুমাত্র সম্মানিত অতিথি এবং আলোচিত বৃন্দ প্রদর্শন করবে। আর অপরাপর বিশেষ জন্য আমাদের উপরে বর্ধিত আছে, তাই ওখানে আমি